এক কাপ চাল দিয়ে কিরকম একটা রেসিপি আজকে বানাই তো দেখো। তোমার কিন্তু ভালো লাগবেই লাগবে, বিশেষ করে এই বর্ষাকালে কিন্তু এরকম রেসিপি পেলে আর কিছু কিন্তু লাগবে না। তো রেসিপিটা দেখো, যদি তোমার ভালো লাগে তাহলে মোর ভিডিওতে একটা লাইক দিয়ে দেবো, চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নেবো, আর কিছু করতে হবে না, তো এগুলো অবশ্যই করবো। রেসিপিটাকে তৈরি করে নেবার জন্য আমি এক কাপ চালকে আগে থেকে ভিজা রেখে দিইলি, মোটামুটি নরম হইতে আমি এক কাপ জল দিয়ে এরকম করে বাটি দিচ্ছি। তো 2-3 ঘন্টা ধরে ভিজে দেবো, সহজে কিন্তু নরম হবে, ফুলে যাবে। তো একটু জল দিয়ে বাটি দিতে হবে। তো আবার বেশি জল দিয়ে পাতলা করে বাড়লে হবে না, মোটামুটি আমি যেরকম দেখারি সেরকমই মোটামুটি এরকম করে বাটি দিতে হবে। বাটি দেওয়ার পর আমি যে আলুগুলো আগে দিচ্ছি, কিন্তু আগে থেকে সিদ্ধ করা ছিল, তো সেটাকে আমি দিচ্ছি। দেওয়ার পর এটার সঙ্গে বাটি নিয়েছি, যাকে বলে একদম স্মুথ করে বাটা, ঠিক সেরকম করে বাটি নিয়েছি। তো চাইলে সিলেও বাটি নিতে পারো, কিন্তু এই আলুটা দিয়ে যখন বাটতে হবে তখন কিন্তু ভালো করে বাটা হবে না, তো এটা মাথায় রাখবো। তো যেভাবে মোটামুটি বাটি নিতে হবে, বাটি নেবার পর দেখারি কীরকম হচ্ছে জিনিসটা। খুব বেশি পাতলাও হয়নি, আবার খুব বেশি গাঢ়ও হয়নি, ঠিক এইভাবে কিন্তু তৈরি হবে জিনিসটা। তো তৈরি করে নেবার পর এখানটায় কিছু মশলা আমি অ্যাড করবো, তো এগুলো একটু দেখে লো। বেশি কিছু মশলা লাগবে না, 2-1টা মশলা লাগবে। তো দেখে লো, যেমন ধরো এই নুটা দিচ্ছি, লবণ, তারপর একটু জিরা দিচ্ছি 1/2 চামচের মতো, কি একটু বেশি দিতে পারো। কাঁচা লঙ্কা কুচি, তারপরে যে ধনেপাতা কুচি, তো এইগুলো মোটামুটি দিচ্ছি। তো চাইলে গোলমরিচের গুঁড়া বা ধরো ওই যে কী বলে জোয়ান, এগুলো দিতে পারো। তো এইগুলো দিয়ে আমি কী করছি, ভালো করে মিশে নিচ্ছি। তবে জানো এটা মোটামুটি কম মশলায় কিন্তু ভালো লাগে। তো এরকম করে বানিয়ে দেখবো কীরকম লাগে, মুখে জানাইবো। তো দিয়া না আমি একটু সময় নিয়ে মাখিয়ে নেবো, 2-3 মিনিট ধরে কিন্তু এরকম করে মাখিয়ে নেবো। এরকম করে মাখলে কোনো রকম বেকিং সোডা পাউডার কিছু লাগবে না, কি সুন্দর করে তৈরি হবে। তো দেখো শুধু। তো একটু সময় নিয়ে মাখিয়ে নিতে, আরও হালকা হয়েছে একটু পাতলা রাখার। তো পাতলা লাগলে ভয় পাওয়ার কিছু নেই, তো বেশি যেন নেই পাতলা হয় সেদিকে একটু খেয়াল করবো। তো মোটামুটি এরকম করে কাজটা করে নেবো, তারপর মাখিয়ে নিলে একটু পাতলা হবে, তো ভয় পাওনি। তারপর হাতটাকে একটু জলের মধ্যে ভিজে নেবো, ভিজে নেবার পর ওদিকে তেলটাকে দেখো ভালো করে গরম করে নিতে হবে। গরম করে নেবার পর যে গ্যাসের ফ্লেমটাকে তো কী করবো, মিডিয়াম করে দেবো, হাই রাখার দরকার নেই। মোটামুটি তেলটা এরকম যেন গরম হয়, বেশ গরম হয়েছে। তারপর আমি যে একটার পর একটা দিয়া চলে এরি, দেখতে পারো ঠিক এরকম করে কিন্তু কাজটাই করে নিতে হবে। তেলটাকে যদি তুমি ভালো করে গরম করে লো, একটা সময় তুমি দেখতে পাবো এই যে পকোড়াগুলো তুমি দেয়ারো, একটা সময় এগুলো উপরে উঠে আসবে, এমনি এমনি উঠে আসবে, কোনো রকম খুন্তি চামচ কিছু লাগাইতে হবে না। তো দেখি একটার পর একটা এমনি এমনি উঠে এসে। তো এরকম করে কিন্তু কাজটা হবে। আর যেহেতু চাল দেওয়াটা তৈরি, বেশ মুচমুচে হবে, আর ভিতরে আলুটা থাকবে, আলুটার জন্য বেশ নরমও হবে, খেতে কিন্তু হেভি লাগবে। বিশ্বাস না হলে করে বানিয়ে দেখবো। তো দেখি সহজে কিন্তু ভাজার সমস্তটা উঠেছে। তো এগুলোকে একটু লাড়িয়ে চাড়িয়ে লাল করে ভাজা নিতে হবে। তো যেরকমই কালার রেখে কাজ করতে চাও সেরকম করে নিতে হবে। তো মোটামুটি আমি কীরকম ভাজি একটু দেখে লো, আর একটু ভালো করে ভাজি কেন ভিতরের দিকটা যেন ভালো করে ভাজা হয়। তো কোনো রকম ইনো লাগবে না, বেকিং পাউডার সোডা কিছু লাগবে না, শুধু একটু সময় নিয়ে মাখিয়ে নেবো দেখি, তারপর দেখবো কত সুন্দর করে কাজটা হয়। তো আশা করি তোমারও রেসিপিটা ভালো লাগে রে। যদি ভালো লাগে সেটা কমেন্টে জানাবো, কিন্তু সাথে সাথে মোর ভিডিওতে একটা লাইক দেবো, নতুন কেউ হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবো। তো এরকম করে কাজটা করে নেবো। আর বাকি যে কটা ছিল ওটাকেও কিরকম করে আমি ভাজিয়ে নিয়েছি। তো দেখতে পারো কত সুন্দর দেখতে লাগছে, আমি কত কোচ্চা করে দিয়েছি আর কত সুন্দর ফুলে পেঁপে উঠছে। তো আশা করি তোমার সব কিছু দেখো। তো আবার দেখে বলো কীরকম লাগছে জিনিসটা, একবার বানিয়ে দেখো দেখি কীরকম ভালো লাগে। এটা বাচ্চারা বেশ মজা করে খায়, কিন্তু তোমানেও খাবো, সকলে মজা করে খাও। আর সাথে সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দাও এরকমই নতুন নতুন রেসিপি দেখার জন্য। তাহলে আজকে এইটুকু।